আজকের ভিডিওতে কথা বলবো দুটো টপিক নিয়ে। প্রথম কথা হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার যে একটা আমরা যুদ্ধ দেখি, সেই যুদ্ধ থেকে কিন্তু অ্যাকচুয়ালি শ্রীলঙ্কা পরাজিত হয়ে নিজের দেশে ফিরে যাবে। কারণ এই T20 2024 যে ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কা অ্যাকচুয়ালি বিদায় হয়ে গেছে। এখানে শ্রীলঙ্কা নিয়ে কিছু বলার নেই। এখন বাংলাদেশ কোয়ালিফাই করতে পারে, কারণ বাংলাদেশের সামনে যে দুটো ম্যাচ আছে, নেদারল্যান্ড এবং নেপালের সাথে, এই দুটো ম্যাচ যদি খুব ভালোভাবে বাংলাদেশ জিতে যায় তাহলে কিন্তু বাংলাদেশ কোয়ালিফাই করে যাবে সুপার 8-এ। এবং বাংলাদেশের সাথে সাথে কিন্তু কোয়ালিফাই করবে তোমার সাউথ আফ্রিকা। এর সাথে সাথে এই দুটো টিম কিন্তু ডি গ্রুপ থেকে কিন্তু কোয়ালিফাই করার সম্ভাবনা সব থেকে বেশি আছে। এবার নেক্সট যে পার্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে ওয়ার্ল্ড কাপের যে পিচটা করেছে যে আইসিসি, যা এই পিচে যে খেলা হচ্ছে, এটা কি T20 পিচ? দেখো, প্রতিটা ম্যাচ দেখা যাচ্ছে বড় জোর রান 110, 20, 30, 40, এর বেশি কিন্তু রান হচ্ছে না। এবং বড় ইনিংস কিন্তু কোনো টিমই কিন্তু খেলতে পারছে না। এর পিছনে কারণ কিন্তু প্রচুর পরিমাণে বোলিংদের কিন্তু অনেকটা সুযোগ সুবিধা পাচ্ছে এই পিচে। এই পিচে যেমন ইন্ডিয়ার আর যেটা ইউএসএ ম্যাচ চলছে, এই ম্যাচে কিন্তু দেখলে ইউএসএ 110 রানের টার্গেট দিয়েছে। এই 110 রানের টার্গেটের মধ্যে কিন্তু ইন্ডিয়ার অলরেডি 3-4টে উইকেট পড়ে গেছে এবং ম্যাচটা 6 রান করে ওভার পিছু এখনো রয়েছে। এই ম্যাচের ফলাফল কি হতে পারে সেটা আমরা বেশিরভাগ সবাই জানি। এই ম্যাচ কিন্তু ইন্ডিয়া অবশ্যই জিতবে। হয়তো ইন্ডিয়া স্ট্রাগল করছে ব্যাটিং এর দিক থেকে, কিন্তু ইন্ডিয়া ম্যাচটা জিতবে। কিন্তু এই যে পিচ, এটা কি T20 খেলার পিচ? এইগুলো টেস্টেড পিচ বা ওয়ান ডে এরকম পিচ আমরা আশা করি দেখা যায়, এবং টেস্টে বেশি দেখা যায়। কিন্তু এই পিচ, এরকম T20 পিচ আমরা কিন্তু দেখিনি। এবং যারা যারা ক্রিটিসাইজ করতো আইপিএল নিয়ে বা অন্য যে টুর্নামেন্টগুলো নিয়ে, তাহলে এই পিচটা কি হবে? এই পিচটা তাহলে টেস্টের পিচ বলা যাবে? এরকম একটা বিষয় ঘটছে। ঠিক আছে, ভিডিওটা দেখেছো, থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।